নমস্কার। অ্যাস্ট্রো সায়েন্সে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। কালকের ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে কালকের যে ডেটটি সেটা কিন্তু পুরোটাই আপনি যদি ধরেন তাহলে কিন্তু 8 সংখ্যার। কেননা হচ্ছে দেখুন কালকে 8 তারিখ, 8ই মানে আগস্ট 8 এবং 2024 যার মূলাঙ্ক কিন্তু দাঁড়ায় 8। কেননা এই বছরটা হচ্ছে 8-এর সংখ্যার বছর। 8 মানে আমরা কাকে ধরি? 8 মানেই হচ্ছে আমাদের যে গ্রহরাজ শনি দেবতার সময়, এবং সুতরাং এই পুরো বছরটা কিন্তু খুব রহস্যময়। মানে হঠাৎ আমরা কিন্তু রহস্য খুঁজে পাবো। হঠাৎ আমাদের জীবনে ঘটবে, মানে প্রত্যেককার জীবনে প্লাস আমাদের রাজ্যে প্লাস আমাদের দেশে সবকিছু কিন্তু হঠাৎ ঘটবে, যেটা কিন্তু আমরা ধারণাও করতে পারিনি, এবং সেখান থেকে কিন্তু নতুন কোনো কিছু সূচনা হবে। এই জন্য এই বছরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই বছরটা যেহেতু 8 সংখ্যা, সেই হিসাবে কিন্তু অনেকেই ভয় পান, যেহেতু এটা খুব উগ্র বছর, কিংবা দীনতার বছর, কিংবা প্রতিহিংসার বছর, যেহেতু সংখ্যাটা 8। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা রহস্য কিন্তু লুকিয়ে আছে এই 8 সংখ্যার ভেতরে। তাহলে এই 8 সংখ্যাটা কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সন্ধিক্ষণটাকে আমাদের জুড়ে রাখে, সেটা কিন্তু সংখ্যা হচ্ছে 8। তো তার গুরুত্ব কিন্তু অনেক। এবং কালকের ডেট হিসাবে যদি আমরা ধরি, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, 8-8-8 আসছে। তাহলে আমরা কালকে একটা কোনো ছোট্ট পদক্ষেপের মাধ্যমে কিন্তু আমরা সারা বছরটাকে কিন্তু একটু গুছিয়ে নিতে পারি। কি করলে সেদিনটা আমাদের সারা বছরটা গোছানো হয়ে যাবে, কোন কাজটির দ্বারা, আজকে কিন্তু সেটি বলবো। কিন্তু বলার আগে একটু বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিন। এবার বলবো যে ওই দিন আপনি কি করবেন। প্রথম কাজ হচ্ছে যে আপনি একটা যে কোনো কাগজ এবং পেন বা ডায়েরি, যেটাই বলুন না কেন, সেটা নিয়ে আপনি আজকে আপনার পাশে নিয়ে শোবেন, এবং তার মধ্যে অল্প একটু আতপ চাল এবং অল্প একটু সিদ্ধি নিয়ে এবং অল্প একটু কর্পূর তার মধ্যে রাখবেন। রাখার পর একটি যে কোনো লাল ফুল তার মধ্যে রাখবেন। রাখার পর সেটি নিয়ে আপনি রাত্রিবেলা শোবেন, এবং সকালবেলা কি করবেন না, ঘুম থেকে ওঠার পর আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। স্মরণ করার পর যাকে আপনার পছন্দ, যাকে আপনি আপনার দেবতা হিসাবে পূজা করেন, সেই ইষ্ট দেবতাকে মনে করবেন। করার পর সেই ডায়েরি বা কাগজে আপনি 8টি প্রশংসা লিখবেন। প্রশংসা মানে হচ্ছে, ধরুন আপনার ইচ্ছে যে আপনি একটা ভালো চাকরি পান, কিন্তু আপনি পাননি, চেষ্টা করছেন বা ইচ্ছে আছে। আপনি কি লিখবেন যে আমি থ্যাংক ইউ ইউনিভার্স, বা থ্যাংক ইউ বিশ্ব, বা যেটাই আপনি মনে করুন, ধন্যবাদ, যেটাই আপনি স্বচ্ছন্দ মনে করবেন, যে আমি চাকরিটি পেয়ে গেছি, বা আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। আমি যে মানে দুরবস্থার মধ্যে পড়েছিলাম, সেখান থেকে আমি উঠে এসেছি। আমার টাকা পাওয়ার ছিল, আমি টাকা পেয়ে গেছি। আমার মানে সারা বছরটা আমার খুব ভালো গেছে। এই যে ভালো 8টি কথা কিন্তু আপনাকে লিখতে হবে। এই 8টি কথা যেটা আপনার সম্পূর্ণভাবে, যেটা আপনি সারা রাত ভেবে শোবেন, এবং যেটা নিয়ে স্বপ্ন নিয়ে আপনি শুচ্ছেন, সেই স্বপ্নটাকে সকালবেলা উঠে বাস্তবায়িত করা। এইভাবে আপনি এই জিনিসগুলো, 8টি জিনিস আপনি পেজের সেই জায়গাটায় কিন্তু আজ সেই ডেটটা দেবেন। কালকে যে ডেটটা, সেই ডেটটা ওখানে প্রথমে উপরে লিখবেন, এবং ইচ্ছে পূরণ বলে লিখবেন। লিখে আপনার 8টি ইচ্ছে সেখানে লিখবেন। লেখার পর কিন্তু এইভাবে যে আপনি লেখাটা কালকে স্টার্ট করলেন, এইভাবে কিন্তু সারা বছরটা আপনি কিন্তু এইভাবেই কিন্তু প্রতিদিন এই লেখাটা লিখতে থাকবেন ডায়েরিতে, যে আমার কাজ হয়ে গেছে, আমি চাকরি পেয়ে গেছি, আমি কলেজে পরীক্ষায় পাশ করেছি, বা আমি কলেজে ভর্তি হয়ে গেছি, বা কোনো ইনস্টিটিউটে আমার ইচ্ছা ছিল সেটা আমি ভর্তি হয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স।
এই যে আপনি একজনকে পাওয়ার আগে আপনি যে তার কাছে মানে খুবই আপ্লুত এবং তার দেয়া জীবনের জন্য আপনি খুব ধন্যবাদিত। তা সেই জন্যে তাকে কিন্তু প্রশংসা করলে মানুষ কি হয়? মানুষ কিন্তু খুব খুশি হয়। প্রত্যেকটা জিনিসই প্রশংসায় কিন্তু সে খুশি হয়। তাহলে কি হবে? সে আপনার প্রতি খুশি হবে। আপনি যে জীবনটা এখন লিড করছেন বা চালাচ্ছেন তার জন্যে আপনি ধন্যবাদিত। আপনার জীবনের জন্য আপনি ধন্যবাদিত। আমার এই জীবনটার জন্য আমি ধন্যবাদিত। আপনি যা পেয়েছেন তার জন্য ধন্যবাদিত। তো এই কথাগুলো যখনই আপনি প্রতিদিন লিখবে, আপনার পজিটিভ এনার্জি আপনার একদম চারপাশে ঘুরবে। আপনার সঙ্গে ঘুরবে। সুতরাং এই নাম্বারটার সঙ্গে কিন্তু আমাদের প্রতিটা মানুষের কিন্তু কানেকশন। প্রতিটা মানুষের, যেটা বললাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু 8 এর কানেকশন কোনো মতেই ছিন্ন করা যায় না। কেন? কর্ম নিয়ে আমাদের জন্ম, কর্ম নিয়ে আমাদের মৃত্যু, মৃত্যুর পরে আবার ফিরে আসাটাও সেটা কিন্তু কর্ম নিয়ে। সুতরাং কর্ম ছাড়া কিন্তু কোনো কাজ, আমি অন্তত বিশ্বাস করি না যে কর্ম ছাড়া কোনো কাজ হয়। হ্যাঁ? সুতরাং এই কর্মটাকে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তাহলে কালকের দিনটাকে আমরা খুব স্পেশাল করতে পারি এই কটি জিনিসের মাধ্যমে। দেখুন, এই লেখাটা লেখার পর আপনার জীবনটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে যাবে এবং প্রতিদিন কিন্তু নতুন করে স্টার্ট হবে। আপনি কিন্তু কোথাও গিয়ে ফেলুয়ার হলেও কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি উঠে দাঁড়াবেন এবং আবার চলতে শুরু করবেন। সুতরাং সংখ্যাটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন। তাকে ভয় পেয়ে ছেড়ে দেবেন না। একবার ভরসা করে দেখুন তাকে। দেখুন আপনারকে হয়তো মসৃণ পথ হয়তো দেয় না। ৮ সংখ্যা কখনোই মসৃণ পথ দেয় না। খুব বাধা বিঘ্নতার মধ্যে দেয়, কিন্তু আপনাকে খাঁটি সোনা করে তোলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল অন্য ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।